আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শ্রোতা মণ্ডলী, আশা করি ভালো আছেন। আমিও আল্লাহ পাকের মেহেরবানিতে ভালো আছি। বাংলাদেশ এবং প্রবাসী সকল ভাই বোনদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। বিয়ে করেছেন 5 বছর, 7 বছর, 10 বছর হয়ে গিয়েছে, সন্তান হচ্ছে না। কেন হচ্ছে না? এটার অনেক কারণ আছে। আমি শুধু একটি কারণকে সামনে নিয়ে কেন সন্তান হচ্ছে না, এই সমস্যা দূর করতে পারলে আপনার সন্তান হবে, এর উপরে গুরুত্বপূর্ণ আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। সুতরাং ফার্স্ট টু লাস্ট আমার ভিডিও দেখবেন, না টেনে না কেটে, এবং মুসাফির টিভি 99 এখনই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। যে পুরুষদেরই হরমোন শক্তি থাকে, মেয়েদের থাকে না, যেটাকে ইংরেজিতে টেস্টোস্টেরন বলা হয়। পুরুষ এবং মহিলা দুইজনেরই হরমোন থাকে, এবং দুইজনের হরমোন যদি 0-তে নেমে আসে বা 30%-এর নিচে নেমে আসে, আদৌ কোনোদিন সন্তান হবে না। এই হরমোন বৃদ্ধি করতে হবে পুষ্টিকর খাদ্যের মাধ্যমে, ভিটামিন জাতীয় খাদ্যের মাধ্যমে, এবং বিশেষ করে ভেষজ কিছু মেডিসিন খাওয়ার মাধ্যমে। আপনার হরমোন যদি লেভেল ক্রস করে 30%-এর নিচে নেমে আসে, আপনি যত ভিটামিন খান না কেন, মেডিসিন না খাওয়া পর্যন্ত আপনার হরমোন বৃদ্ধি হবে না। যদি কেউ কয় এটা খান সেটা খান, হরমোন বৃদ্ধি হবে, সন্তান হবে, এটা আপনাকে ধোঁকা দিচ্ছে, আপনাকে প্রতারণা করছে আপনার সঙ্গে। এরকম সমস্যা নিয়ে যে সমস্ত ভাইয়েরা হাজার হাজার টাকা খরচ করেছেন, অনভিজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়ে ঘুরতে ঘুরতে জুতা ক্ষয় করেছেন, সে সমস্ত ভাইদেরকে চ্যালেঞ্জ দিয়ে, শতভাগ গ্যারান্টি দিয়ে বলছি, আপনার হরমোন বৃদ্ধি হবে, আপনার সন্তান হবে ইনশাআল্লাহ। মাত্র 2 থেকে 3 মাস সেবন করুন পঞ্চভূত বাজিকরণ চূর্ণ। এর সাথে আছে রতি শক্তি বটিকা, এবং বিশেষ আমার নিজের হাতে তৈরি 50-এর উপরে বিভিন্ন ভেষজ দিয়ে নিজের তত্ত্বাবধানে তেলেসমাতি পোস্টে হালুয়া, এই 3টা মেডিসিন যদি আপনি 2 থেকে 3 মাস সেবন করেন, এবং লিঙ্গের যদি বক্রতা থাকে, অবশ্যই একটি মালিশ প্রয়োজন হবে। তো একটা মালিশ 1 মাস যথেষ্ট ব্যবহার করা, মেডিসিন খাবেন 2 থেকে 3 মাস, আপনার হরমোন শতভাগ বৃদ্ধি পাবে। বছর না ঘুরতে আল্লাহ যদি তকদিরে সন্তান রেখে থাকে, আপনার সন্তান হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সুতরাং মানসিক কষ্ট না পেয়ে, মানসিকভাবে ভেঙে না পড়ে আজই আমার সাথে যোগাযোগ করুন। অন্তত একটিবার আমার ওষুধ সেবন করে দেখুন। অবশ্যই আল্লাহ আপনাকে নিরাশ করবেন না, আমার আল্লাহ কাউকে নিরাশ করেন না। সুতরাং আর বিলম্ব না করে আজই চিকিৎসা গ্রহণ করুন, সন্তানের মুখ দেখুন, মা বাবা ডাক শুনুন। আল্লাহ পাক সেই তৌফিক যেন নিঃসন্তান মা বোনদেরকে দান করেন। আমিন। আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।